টানা বৃষ্টি ও উজানের ঢলে পানিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে বিলীন হয়ে গেছে সদর উপজেলার বাহুকা এলাকার নদী রক্ষা বাঁধের অন্তত ৩০ মিটার এলাকা। আতঙ্কে অনেকটা নির্ঘুম রাত কাটছে এই অঞ্চলের বসবাসকারীদের। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভেঙে গেলে আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। নদীর সাথে বোঝাপড়া এই অঞ্চলের মানুষের আজন্ম অভিজ্ঞতা। প্রতি বছর আগ্রাসী যমুনা কারো না কারো কেড়ে নেয় সর্বস্ব। এবার বর্ষার আগেই ভয়াল রূপে উত্তরের এই প্রবাহ। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বেড়েছে নদ নদীর পানি, সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের সদর ও চৌহালি উপজেলার চরাঞ্চলের মানুষ। রবিবার সদর উপজেলার বাহুকা এলাকায় হঠাৎ করে দেখা দেয় ভাঙন। মুহূর্তেই নদীর তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ বিলীন হয়ে যায়। হুমকির মুখে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি আর স্থাপনা। এর মধ্যে তিল আছে, পাট আছে, আর ওই সাইডে চাইনিজের জমি আছে, এগুলো সব চলে যাবে। এগুলো তো আমাদের জন্য ক্ষতি। বাংছে মেলা ছিল, জুনকেলা ছিল, খাসপাড়া, কাজির পাড়া, বাউকা, সুপগাছা, এগুলা বহুত ভেঙে গেছে। এখন অবদার ডালে অবদার উপরে আঙ্গুর গ্রাম তো পুরাই ভেঙে গেছে, জমাও মানে নাই বলতেই চলে। হঠাৎ করে এই ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। তো যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও টিউব ও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আলাপ করছি এবং আমরা বিশেষ করে ওই জায়গাগুলোতে যাতে প্রজেক্টের আওতায় আসে সেই জন্য আমরা চেষ্টা চালাতেছি। যেমন এখনো ওই ফেমি একটা প্রজেক্ট চলমান, প্রজেক্টের নেক্সট স্টেজ মানে থার্ড স্টেজে এটা অন্তর্ভুক্ত করা যায় কি আছে অঞ্চলগুলো। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে ভাঙনের সংখ্যা কাটছে না নদী পাড়ের মানুষের। স্থায়ী সমাধান ও কার্যকর পদক্ষেপের দাবি তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।